বেশ কয়েকদিন পরে আবার আজকে রান্না করব পোলট্রি মুরগির মাংস। তো আমি কিভাবে রান্না করছি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিন্তু পোলট্রির মাংসটা অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই পোলট্রির মাংসটা আবার আমার পরিবারের অনেকেই বেশি পছন্দ করে না। যেমন আমার আব্বু, আমার বোনেরা, এদের কাছে কিন্তু এই পোলট্রির মাংসটা একেবারেই পছন্দ করে না। তারা কিন্তু গরুর মাংসটা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি সব থেকে উল্টো। আমার কাছে কিন্তু এই পোলট্রির মাংসটা অনেক বেশি মজা লাগে, আর আমি খেতেও অনেক ভালোবাসি। তো ভালোই লাগে। তো অনেক দিন পরে আবার এই পোলট্রির মাংসটা আনা হয়েছে, তো সেটা আজকে রান্না করছি। আমি প্রথমে তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সেইগুলো সুন্দর মতো লাল লাল করে ভেজে আর সব রকমের মশলাগুলো দিয়ে মশলাগুলো সুন্দর মতো একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে বাটা মশলাগুলো দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি, মানে শুকনো যেগুলো মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে দিয়েছি। আর এই তো ভালোভাবে এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি মাংসের মধ্যে কিন্তু একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু অনেক রসুন পেঁয়াজের চাষ করে, তো অনেক রসুন আছে। তো কেন জানি আমি ভিডিওতে দেখে অনেক আপুরাই মাংসের মধ্যে রান্না করার সময় আস্ত রসুন দেয়, ওটা নাকি অনেক বেশি স্বাদ হয়। তো আজকে আমি এই ফার্স্ট টাইম দিয়ে দেখলাম, তো মাশাআল্লাহ আমি খেয়ে দেখেছি, অনেক ভালোই লাগে এরকম মাংসের মধ্যে আস্ত রসুনগুলো যখন একটা টিপ দিয়ে রসুনগুলো পাতের মধ্যে বের হয়ে আসে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর খেয়ে দেখছি অনেক বেশি মজা হয়। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। যতটা সুন্দর না কালারটা আসছে, অতটা বেশি খেতে ভালো লাগছে। তো এভাবে ঝাল ঝাল করে পোলট্রি মুরগির মাংসটা রান্না করে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবা। আর আমার মতো কে কে পোলট্রি প্রেমী আছো তারাও বলবা, কমেন্ট করে বলে যাবা। তো এই তো আমাকে কিন্তু আমার পরিবার অনেকে বলে যে এই পোলট্রি খাস, এটা তো একটা গন্ধ লাগে। হ্যাঁ, এটা একটা বাজে গন্ধ আসে, লাগে। তো তোমরা খাও না, তোমাদের কাছে এরকম বাজে একটা লাগে, কিন্তু আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেকটা বেশি ভালো লাগে। আমার কাছে ওরকম বাজে স্মেলও আসে না, গন্ধও লাগে না। তো যাই হোক, মাশাআল্লাহ অনেকটা বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে কিন্তু বলবা। এই তো আমার রান্নাটা কিন্তু শেষের দিক, আমি সুন্দর মতো মাংসটা কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল রাখবো। এই তো রান্নার শেষের দিকে কিন্তু আমি শুকনো যে ভেজে রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াগুলোও আমি দিয়ে দিচ্ছি একসঙ্গেই। এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা শেষের দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।